ভেবেছে কি ও? হ্যাঁ, কি ভেবেছে যে যা খুশি তাই করে যাবে এই বাড়িতে? কোর্ট ওকে রায় দিয়েছে এই বাড়িতে থাকার জন্য, আমার সংসার না করানোর জন্য নয়। আমি কিন্তু তাণ্ডব করবো, আমি বলে রাখলাম। সহ্য করতে পারছি না আমি এসব। মা তুমি একটু শান্ত হও না। এই কি শান্ত হবো, কি শান্ত হবো? দেখতে পাচ্ছি সে কি কাণ্ড করে বেড়াচ্ছে। ও ভাবছে যে ও যা খুশি তাই করবে, মাথার উপর বলার কেউ নেই। আমার এই বাড়িতে ঢুকে আমাকেই হেনস্থা করছে। আচ্ছা মা তুমি চুপ করো, আমি দেখছি। কি কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? এই যে কোথায় গেছিলে শুনি? হ্যাঁ, কোথায় গেছিলে শুনি? কোন চুলার মরতে গেছিলে তুমি? মরতে যাইনি, বাঁচতে গেছিলাম আর বাঁচাতে গেছিলাম। হ্যাঁ, কি বলছো কি তুমি? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। পরে বলছি, আগে বলো কি হয়েছে। কি হয়েছে? কেন চিৎকার করতে জানো? যাও ঠাকুর ঘরে গিয়ে দেখো। ওই মেয়ে ঠাকুরের সমস্ত কাজকর্ম করতে ঠাকুর ঘরে গিয়ে, তার জাত কুল মান আমি কিচ্ছু জানি না। ওই মেয়ের একটা নকল বহুরূপী সে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাজ করবে, আর আমি এগুলো সহ্য করবো? সমস্যাটা কি বলো তো দিদি? তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে বাবা, এসব কাজ তো আমি বরাবর করে এসেছি। এ বাড়িতে ঠাকুর কিনে আনা, বিগ্রহ প্রতিষ্ঠা করা, সেবা করা, সবটাই তো বিয়ের পর থেকে আমিই করে গেছি। তাহলে আজকে তুমি এভাবে বলছো কেন? ও বুঝেছি, আমার বর নেই তো, তাই আমার উপর এভাবে চিৎকার করছো, তাই না? আচ্ছা দাদা, দাদা আপনি বলুন না, এই সমস্ত কাজ বরাবর তো এই বাড়িতে আমিই করে এসেছি। এমনকি মূর্তি কেনা, সেটাও তো আমারই। বলুন না দাদা। কি 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 বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি দাদা, আপনি মনে করে দেখুন, সেই যে কোষাকুষি, সেটাও আমি পাড়ার দোকান থেকে কিনে এনেছিলাম। মোড়ের মাথায় যে দোকান, তামা পেতলের যে দোকান, সেখান থেকে কিনে এনেছিলাম। এমনকি পঞ্চপ্রদীপ, সেটাও তো আমারই আনা। আপনার মনে পড়ছে না দাদা? বলুন না দাদা, বলুন না একবারের জন্য। সবকিছু আমি ঠিক বলছি দাদা। তুমি কি কি হলো? বলো, তুমি কি? হ্যাঁ, তুমি কি করে জানলে এসব? কি তুমি কি করে জানলে সাথে কি পড়তো, সাথে কি করতো, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তুমি সব জানলে কি করে? বলো বলো, তুমি কে? বলো। কারণ কারণ আমি সাথী। মিথ্যা কথা। আপনি সাথী চ্যাটার্জি নন। তুমি কি করে জানলে যে আমি কে বা কে নই? হ্যাঁ আমি জানি আপনি সাথী চ্যাটার্জি নন, আর সেটা আমি প্রমাণও করে দেবো। তুই কি করে কথা বলছিস? হ্যাঁ, তুই ভাবতে পারছিস না ও যে কথাগুলো বলছে সেগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে? হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না যে এই কথাগুলো বলছে কি করে। তো সাথী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়, সেখানেই তো আমার মাথা ঘুরেই যাচ্ছে। আরে ও তন্ত্র মন্ত্র জানে, ও ঝাড় ফুক টুক করে। আমি কিছুতে এগুলো সহ্য করতে পারছি না। এইসব আমি বিশ্বাস করি না। আমি এ যুগের ছেলে, এসব অন্ধ কুসংস্কার। আমি একদিন আপনার মুখোশ ঠিক খুলে দেবো। কি করবে তুমি? আপনার মুখোশ আমি খুলে দেবো। আবার বলো, কি করবে তুমি? আপনার মুখোশ আমি খুলে দেবো। কি করবে তুমি? আপনার মুখোশ আমি খুলে দেবো। আমি তোমার মা নই মানে? কে তুমি? বলো কে? কে তুমি? এই হচ্ছে আসল রাখে, আসল রাখে।
এই হচ্ছে বন্ধন। তুমি কেমন মা? সব পরীক্ষায় পাশ করে এই পরীক্ষায় তুমি ফেল করে গেছো। নিজের সন্তানদেরও তুমি চেনো না, হ্যাঁ? আর এই হচ্ছে আসল বন্ধন চ্যাটার্জি, আমার ভাইয়ের ছেলে। আর এই হচ্ছে আসল রাখি, আমার ভাইয়ের মেয়ে। তাকেও তুমি চিনতে পারোনি। তাহলে উনি ঘরে যারা রয়েছে তারা কে? ওরা নকল রাখি বন্ধন। না 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 না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি কি করলে? হ্যাঁ তুমি কি করলে? তুমি হাঁটি হাঁড়ি ভেঙে দিলে। আরে ওই নকল রাখি বন্ধন তো ছিল আমার শেষ তুরুপের তাস। আমি ভেবেছিলাম ওরা সমস্ত সম্পত্তি পাবে, তারপর তো তাড়িয়ে দিয়ে সব সম্পত্তি আমি আমার দখলে করে নেব। গেল গেল গেল, আমার সব গেল। আর এই আসল রাখি বন্ধন এটা কোনোদিন আমার পাশে এসে দাঁড়াবে? কোনোদিনও দাঁড়াবে না আমার পাশে এসে। তোমার হাত ধরলাম জেঠিমা, সে তুমি যতই ভুল বোঝো না কেন আমাদেরকে, তুমি এই পরিবারের বউ, আমাদের জেঠিমা। আর ওই বউটা নকল বউ, নকল। এই নিন। এই এত কিছু তুমি এগুলো সব পারো করতে? হ্যাঁ আমি সব পারি, আমি তো জেঠিমা বাড়িতে। কোন জেঠিমা? কি ছবি দেখি, দাও আমায় দেখি। না না, এইটা আমার মার ছবি। মাপ পড়বে যারা সম্পর্ক ও ভালোবাসা টাকা দিয়ে মাপে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।